দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা বিভাজ্যতার নিয়মগুলো সম্পর্কে একটু জানবো। অর্থাৎ কোন একটা সংখ্যাকে কিভাবে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি, কিসের মাধ্যমে আমরা বুঝবো যে কোন একটা সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায়, কিভাবে আমরা বুঝবো যে কোন একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়, কিভাবে আমরা বুঝবো যে কোন একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, এই নিয়মগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে আমরা জানবো দুই দ্বারা বিভাজ্যতা। দুই দ্বারা বিভাজ্যতা কোন সংখ্যার এককের ঘরে 0, 2, 4, 6, 8 এই 5টি সংখ্যা থাকলে তবে ওই সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। যেমন দিয়ে আমরা লিখতে পারি, যেমন 1, 6, 7, 8, 2, 0, 1, 2, 5, 6। এখানে আমরা 3টা সংখ্যা লিখতেছি, দেখতেছি এই সংখ্যাটার এককের ঘরে 8 আছে, এই সংখ্যাটার এককের ঘরে 2 আছে, এই সংখ্যাটার এককের ঘরে 6 আছে। অর্থাৎ এই যে আমরা 5টা সংখ্যা লিখছি 0, 2, 4, 6, 8, এই সংখ্যাগুলো যে কোনো একটা আছে, তাই এই সংখ্যাগুলোকে আমরা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য বলতে পারি। এছাড়াও আমরা ভিন্নভাবে কথাটা বলতে পারি, সেটা হচ্ছে কোন একটি সংখ্যা জোড় সংখ্যা হলে সেটাকে দুই দ্বারা বিভাজ্য করা যায়, অর্থাৎ সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ জোড় সংখ্যা হওয়া মানে এককের ঘরে এই 5টি সংখ্যার যে কোনো একটা থাকবে। এইভাবেও আমরা দুই দ্বারা বিভাজ্যতার নিয়মটাকে সংজ্ঞায়িত করতে পারি।